হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর ভূগোলের সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে, ভূগোল ও পরিবেশ পরিচয়, রায়চৌধুরী, হাজরা ও দিন্ডা লিখিত, এই বইটির তোমার তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই চ্যাপ্টারটির যে অনুশীলনী প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। তো চলো শুরু করি। তাহলে দেখো, প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি কয়েকটা কথা তোমাদের বলতে চাই, যে সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে তোমাদের পর্ষদের নির্দেশ অনুসারে 1, 2, 3 আর 5 এই 4টে রকমের প্রশ্ন কিন্তু আসে। এবার 5 নম্বরে যে প্রশ্নটা আসে সেটা কিন্তু তোমাদের গাণিতিক সমাধানের অঙ্ক দেওয়া থাকে। এবার আমি তোমাদের বলি, গাণিতিক সমাধান যেটা আছে ওটা যদি ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কমে যাবে, অর্থাৎ 5 নাম্বারের মধ্যে হয়তো 0 দিতে পারে, বা হয়তো যদি ধরো কিছুটা স্টেপ ঠিক থাকলো তো সেক্ষেত্রে হয়তো কিছুটা নাম্বার পরীক্ষক দিতে পারে বা নাও পারে। তো আমি এইটুকুই তোমাদের সাজেস্ট করব, যেহেতু অপশান থাকে তাই যদি কারো দুর্বলতা থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটাকে অ্যাটেম্প না করাটাই বাঞ্ছনীয়। আর যদি তোমরা কনফার্ম থাকো যে হ্যাঁ এটা আমি ঠিক করছি বা সব ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা করাটা কিন্তু ভালো। তার কারণ ওই একটা পাতার মধ্যে সামান্য কিছুটার মধ্যে অঙ্ক করে তোমরা কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে। তো এটা হচ্ছে সাজেশন। তো এবার চলো আমরা শুরু করি। আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি এক এক করে বলে দেবো। এবার দেখো, তোমাদের বইয়ের 45 নম্বর পাতাতে এই হাতে কলমে যেটা আছে এখানে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে। এবার উত্তর দেখো, প্রথমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, MCQ, প্রশ্নমান 1 দেওয়া আছে। 1 নম্বর আছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য, উত্তর হবে অপশান বি 4 মিনিট। 2 নম্বর উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা, উত্তর হবে অপশান এ 179টি। এটা কি করে হয় দেখো আমি তোমাদের বলে দিই। এই যে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, এবার ধরো এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা, এরকম করে 1, 2, 3, 4 করে এখানে 90টা আছে, আর এই দিকে 1, 2, 3, 4 করে 90টা আছে, বুঝতে পারছো? এবার এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, অতএব রেখা থেকে কিন্তু তোমার দুটো বিন্দু অর্থাৎ দুটো রেখা বাদ চলে গেল। তাহলে দেখো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কটা রেখা হচ্ছে, তাহলে যদি একটা বাদ যায় তাহলে হচ্ছে 89টা। আবার এইখানে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে 89টা। তাহলে 89 আর 89 তাহলে কত হচ্ছে 178টা। আর তার সঙ্গে এই নিরক্ষরেখা যেটা আছে এটা তোমার বা 0 ডিগ্রি যেটা আছে এটা হচ্ছে একটা, নিয়ে টোটাল হবে 179টা। ঠিক আছে। এবার 3 নাম্বার দেখো আছে পৃথিবীর কেন্দ্রের কৌণিক পরিমাপ, উত্তর হবে অপশান ডি 360 ডিগ্রি। পরের পাতায় চলে আসবো। কলকাতার দ্রাঘিমা, উত্তর হবে অপশান সি 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। এরপর 5 নাম্বার আছে নিরক্ষরেখার অপর নাম, উত্তর হবে অপশান এ বিষুবরেখা। 6 নাম্বার কলকাতার অক্ষাংশ, উত্তর হবে অপশান বি 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। দেখো এই যে অক্ষাংশটা এটা কিন্তু তোমার সময় নির্ণয়ের ক্ষেত্রে লাগে না, লাগে কিন্তু দ্রাঘিমাংশটা, অর্থাৎ যেটা 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। ঠিক আছে। এরপর দেখো 7 নাম্বার আছে গ্রিনিচ ও কলকাতার মধ্যে সময়ের পার্থক্য, উত্তর হবে অপশান ডি 5 ঘন্টা 34 মিনিট। 8 নাম্বার দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান, উত্তর হবে অপশান এ 180 ডিগ্রি। এরপর দেখো আছে বিয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে প্রশ্নমান হচ্ছে 1। প্রথমে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর আছে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা, উত্তর হবে দ্রাঘিমা ড্যাশ পশ্চিম, উত্তর হবে 91 ডিগ্রি 27 মিনিট। এরপর 2 নম্বর আছে ড্যাশ দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা রূপে ধরা হয়, উত্তর হবে 180 ডিগ্রি। 3 নম্বর কলকাতার প্রতিবাদ স্থানটি হলো ড্যাশ। এটা তোমাদের বইয়ের 41 নম্বর পাতাতে চলে এসো 41। এখানে দেখো এই যে কলকাতার প্রতিপাদ স্থানটি হলো দক্ষিণ আমেরিকার চিলির জল সীমান্তে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা স্থান। ঠিক আছে। তাহলে জল সীমান্তে অবস্থিত, এটা কিন্তু কোনো স্থলভাগ নয়, যেটা দক্ষিণ আমেরিকা চিলির জল সীমান্তে অবস্থিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা স্থান, এটাই তোমাকে লিখতে হবে। এরপরে দেখো আছে 5 নাম্বার ড্যাশ রেখা উত্তরায়ণের শেষ সীমা, তাহলে উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এরপর দেখো আছে 6 নাম্বার নিরক্ষরেখায় ধ্রুবতারাকে ড্যাশ দেখা যায়, উত্তর হবে তোমার দিগন্ত রেখায়।
এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1 নম্বর আছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে, এটা শুদ্ধ। 2 নম্বর বিষুব কথাটির অর্থ হলো অসমান দিন ও রাত্রি, এটা অশুদ্ধ। 3 নম্বর দ্রাঘিমা রেখাকে দেশান্ত রেখা বলে, এটা শুদ্ধ। 4 নম্বর 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 2 ঘন্টা, এটা অশুদ্ধ। 5 নম্বর উষ্ণমণ্ডলের অক্ষাংশগত বিস্তার 0 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা অশুদ্ধ। 6 নম্বর দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এটা শুদ্ধ। এরপর দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর আছে সর্বোচ্চ অক্ষরেখার মান কত, উত্তর হবে তোমার 90, সরি, অক্ষরেখার মান এটা হবে 89 ডিগ্রি, বুঝতে পেরেছো, এখানে ভুল আছে, সর্বোচ্চ অক্ষরেখার মান হচ্ছে তোমার 89 ডিগ্রি। এরপর দেখো 2 নম্বর আছে 23.5 ডিগ্রি অক্ষরেখায় দুটি দ্রাঘিমা রেখার অন্তর্বর্তী দূরত্ব কত, উত্তর হবে 102.40 কিলোমিটার। 3 নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত, উত্তর হবে তোমার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর দেখো আছে 4 নম্বর সমগ্র পৃথিবীকে কটি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে, উত্তর হবে 24টি। 5 নম্বর আছে কলকাতা ও ঢাকার মধ্যে সময়ের পার্থক্য কত, এটা তোমাদের 38 নম্বর কথাতে চলে এসো, 38 নাম্বার। এখানে দেখো কলকাতা এবং ঢাকার মধ্যে সময়ের পার্থক্য দেওয়া আছে। এই যে কলকাতা এবং ঢাকার মধ্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি 30 মিনিট হলেও সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট, ঠিক আছে, সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট। এরপরে প্রশ্ন কি আছে দেখো 6 নাম্বার গ্রিড কি, এটা 39 নম্বর পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে গ্রিড, এই দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পরকে ছেদ করায় যে চৌকাকার ঘর তৈরি হয় তাকে গ্রিড বলে। প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস সর্বপ্রথম ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট জালকের কথা উল্লেখ করেন। নেক্সট আমরা চলে যাব বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলেছে। তো 1 নম্বর আছে ধ্রুবতারা, এটার উত্তর হবে অপশান বি, অর্থাৎ উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র। 2 নম্বর আছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটার উত্তর হবে অপশান এ, অর্থাৎ ভারতের প্রমাণ দ্রাঘিমা। এরপর দেখো আছে 3 নম্বর নিম্ন অক্ষাংশ, এটার উত্তর হবে অপশান সি, অর্থাৎ উভয় গোলার্ধের 0 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। 4 নম্বর আছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটার উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কলকাতার অক্ষাংশ। এরপর দেখো শব্দ ছক, উপর নিচে প্রথমে বলেছে যে মেরিডিয়াসের বাংলা অর্থ, উত্তর হবে মধ্যক, ম ধয় জফলা ক, উপরে নিচে। আর পাশাপাশি নিরক্ষরেখার অপর নাম হবে বিষুব, বয়রসি মূর্ধন্যস্বরস্য ব, বিষুব। এরপর দেখো সি আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। 1 নম্বর দিয়েছে নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন, এটা 32 নম্বর পাতাতে আছে তোমাদের বইয়ের, 32 নম্বর পাতাতে। এই দেখো এখানে নিচের দিকটাতে দেখো এই যে নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, তাহলে এই যে 2 লাইন আছে এই দুটো লাইন তোমাদেরকে লিখতে হবে। বিষুব কথার অর্থ সমান, অর্থাৎ যেহেতু এখানে দিন রাত্রি সমান হয়, কোনো ঋতু পরিবর্তন হয় না, তাই নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয়। এরপরে দেখো কি আছে বিষুব রেখার পরে 2 নম্বর আছে বিষুব লম্ব কাকে বলে, 30 নম্বর পাতাতে চলে এসো। ওখানে দেখো বিষুব লম্ব কথাটা কিন্তু দেওয়া আছে, এটা যদিও তোমার একটা আনকমন টার্ম, বিষুব লম্ব, দেখতে পাচ্ছ। তো এইখানে এই যে ডিক্লাইনেশন এখান থেকে এতটা পর্যন্ত এই পুরো ইয়েটা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। আর এটার পরে দেখো আছে বিষুব লম্বের পর তোমার 3 নাম্বার আছে জিপিএস কি, এর প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। দেখো জিপিএসটা তোমাদের এই চ্যাপ্টারে নেই, আগের চ্যাপ্টারে, অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা আছে তার 8 নাম্বার পাতাতে চলে যাও, বইয়ের 8 নাম্বার পাতায়, অর্থাৎ ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই দেখো জিপিএস কি, এখানে দেখতে পাচ্ছ জিপিএস এর ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। জিপিএস কথার অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার এখানে ব্যবহারটা লিখবে, জিপিএস 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভরশীল, কৃত্রিম উপগ্রহ, জিপিএস সেট এবং সফটওয়্যার। আর এর ব্যবহার যেটা সেটা 9 পাতাতেই দেখো জিপিএস এর ব্যবহার, টোটাল 5টা ব্যবহার দেওয়া আছে, এই 5টা ব্যবহার লিখে দেবে। কোন স্থানের অবস্থান নির্ণয়, প্রতিরক্ষা খাত, 3 নম্বর হচ্ছে শত্রু মোকাবেলা, 4 হচ্ছে মোবাইল ফোন, আর 5 হচ্ছে মৎস্য আহরণ, ঠিক আছে। তাহলে এই হলো তোমার জিপিএস। নেক্সট দেখো যেটা আছে জিপিএসের পর 4 নম্বর আছে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলে কেন, এটা 37 নম্বর পাতাতে আছে, সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলে কেন, 37 নম্বর পেজে। এই দেখো
আহ, এই যে তোমার মনে রেখো এই যে ইয়েটা আছে এখানে দেখো, এই যে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলে, অতএব এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, এই তোমার 2.5 লাইন মতো। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা 5 নাম্বার, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা 39 নাম্বার পাতাতে চলে এসো। স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, এই দেখো এখানে তোমাদের মোট 5টা পার্থক্য দেওয়া আছে স্থানীয় সময় আর প্রমাণ সময়। দেখো আমরা যে গাণিতিক সমাধানগুলো করি না, সেগুলো কিন্তু স্থানীয় সময়ের গাণিতিক সমাধান আমরা করে থাকি। আর আমরা প্রমাণ সময় যেটা হয়, আমরা যে সময়টা ব্যবহার করি, অর্থাৎ ট্রেন ধরি, বাস ধরি, স্কুলে যাই, কলেজে যাই, কোনো পরীক্ষা দিতে যাই, এগুলো সবই হয় আমাদের প্রমাণ সময় ধরে। এটা কিন্তু কনফিউজ হয়ে যেও না। প্রমাণ সময় হচ্ছে এই সময়টা যেটাতে আমরা কাজ করছি, আর স্থানীয় সময় যেটা আমরা অঙ্ক কষে বের করছি সেটা হচ্ছে স্থানীয় সময়। আমাদের দৈনন্দিন কাজে আমাদের দেশের মধ্যে বা রাজ্যের মধ্যে বা আমাদের জায়গার মধ্যে কিন্তু স্থানীয় সময়ের ব্যবহারটা নেই, প্রমাণ সময়েরই ব্যবহার হয়। তাহলে এখানে দেখো টোটাল 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্য লিখে দেবে। এরপরে দেখো আছে 6 নাম্বার, অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন? তাহলে 31 নাম্বার পাতাতে চলে এসো। অক্ষরেখাগুলিকে সমাক্ষ বলে তার কারণ সমান অক্ষ বিশিষ্ট, তাই এটিকে বলা হয় সমাক্ষরেখা। এই দেখো এই 31 পাতাতে, এই দেখো এখানে অক্ষরেখাকে সমাক্ষরেখা বলা হয়, বুঝতে পেরেছ? তাহলে এটা তোমার এই যে পয়েন্টটা আছে, এই যে অক্ষরেখাগুলি সর্বদা এখান থেকে শুরু করে এই এত দূর, এই দুটো লাইন লিখে দেবে, বুঝতে পেরেছ? নেক্সট, আর তার সঙ্গে যদি পারো এই যে সমাক্ষরেখার এই যে ছবিটা আছে, এই ছবিটা দিয়ে দেবে। এরপরে দেখো আছে সমাক্ষরেখার পরে বিভাগ ডিতে চলে এলাম, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন। এটা প্রশ্নমান থাকছে 3। 1 নম্বর আছে অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে এটা 32 নম্বর পাতাতে চলে এসো। অক্ষাংশ হচ্ছে একটা বিন্দু, বুঝতে পেরেছ? আর অক্ষরেখা মানে হচ্ছে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে পাওয়া রেখা। এই দেখো এখানে টোটাল 3টে পার্থক্য দেওয়া আছে, এই 3টে পার্থক্য লিখে দেবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 নাম্বার, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলা হয় কেন? এটা 38 নম্বর পাতাতে চলে এসো। যেহেতু এটা দেশের মাঝখানে আছে, বুঝতে পেরেছ, তার জন্য এটাকে প্রমাণ দ্রাঘিমা বলছে। 38 নম্বর পাতাতে এই দেখো এইখানে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরার কারণ। তাহলে এটা তোমরা একেবারে এইখান থেকে এই যে গ্রিনিচের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এই এত দূর পর্যন্ত পুরোটাই কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এরপরে দেখো আছে পরের প্রশ্নের কী আছে দেখি। 3 নাম্বার, 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখরেখা বলা হয় কেন? 41 নাম্বার পাতাতে চলে এসো। ওখানে দেখো দেওয়া আছে 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরার কারণ কি। এই দেখো এই যে তোমার বক্সের মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছ টোটাল 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট লিখে দেবে। ঠিক আছে, এর পরের প্রশ্নতে আমরা চলে যাই। 4 নাম্বার, দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 36 নাম্বার পাতাতে আছে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা। 36 নাম্বার পেজে এই দেখো দ্রাঘিমা রেখার ব্যবহার বা প্রয়োজনীয়তা একই জিনিস, বা দ্রাঘিমা রেখার গুরুত্ব। দেখো এই যে তোমার প্রয়োজনীয়তাগুলি বলতে এই গুরুত্বটাই লিখবে, বুঝতে পারছো? গুরুত্বটা একটা হচ্ছে তোমার মূলমধ্য রেখা, মানে গুরুত্বপূর্ণ কতগুলো রেখার গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো এখানে আছে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এই ব্যবহারটাও লিখবে এবং গুরুত্বটাও লিখে দেবে, তাহলে তোমার ঠিক হবে। এরপরে দেখো আছে প্রয়োজনীয়তার পরে 5 নাম্বার, সময় অঞ্চলের প্রয়োজনীয়তাগুলি কি কি? এটা 38 নম্বর পাতাতে আছে। দেখো সময় অঞ্চলের প্রয়োজনীয়তা, এই দেখো 38 নম্বর পাতা নিচের দিকে আছে সময় অঞ্চল বা টাইম জোন। হ্যাঁ, তাহলে এটা তোমরা পুরোটাই লিখে দেবে, একেবারে এই উদাহরণ এই ভাগ করা হয়েছে এতদূর পর্যন্ত, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে প্রশ্নমান থাকছে 5। 1 নম্বর আছে দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই অঙ্কগুলো করার পূর্বে তোমাদের কিন্তু অঙ্কের নিয়মগুলো জানতে হবে, বুঝতে পেরেছো? তো এই নিয়মগুলো জানার জন্য তোমাদের বইয়ের 42 নাম্বার পাতাতে কিন্তু নিয়মগুলো কিন্তু দেওয়া আছে, বুঝতে পেরেছো? তো প্রথমে তোমরা এই নিয়মগুলো একটু স্টাডি করে নেবে, তাহলে কিন্তু অঙ্কের নিয়মগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এইখান থেকে এই এত দূর পর্যন্ত তোমরা কিন্তু প্রথমে
দেখে নেবে। আর তার সঙ্গে যদি পারো এই যে অঙ্কগুলো যেগুলো করা আছে তোমাদের বইয়ে, সেগুলো কিন্তু একটা দুটো স্টেপ দেখে নেবে যে এই নিয়মগুলোকে ফলো করে কি করে এই অঙ্কগুলো করা হচ্ছে। তাহলে কিন্তু আমি যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এবার দেখো আমি কিভাবে করেছি, যদিও বইয়ে যেভাবে করা আছে উত্তর সবারই সেম বেরোবে, প্রসেসটা হয়তো এদিক ওদিক সামান্য হতে পারে, খুব একটা বেশি হয় না। তো যাই হোক, ওটা প্রথমে ফলো করে নেবে। তারপরে দেখো 1 নম্বরে যে অঙ্কটা আছে বলছে কলকাতার ব্রেকেটে দেওয়া আছে দ্রাঘিমা, দেখো অক্ষ কিন্তু নয়, এটা আমি আগেও তোমাদের বলে দিলাম শর্ট প্রশ্ন করার সময়। তাহলে দ্রাঘিমা তোমার 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, যখন সকাল 8টা, তখন নিউ ইয়র্কের যা দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, সময় কত হবে? ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের অঙ্কটা সমাধান করেছি, তোমরা দেখে নিতে পারো। দেখো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, অঙ্কটা তো 3 রকমের হয়, বুঝতে পারছো? 3 রকমের কী কী হয়? একটা থাকে যেটার সময় দেওয়া থাকে দ্রাঘিমা বের করতে হয়, একটা আছে দ্রাঘিমা দেওয়া থাকে সময় বের করতে হয়, আর একটা আছে প্রতিবাদ স্থানের অঙ্ক, বুঝতে পেরেছো? তো মেনলি দুটো হয়, একটা সময় থাকে দ্রাঘিমা বের করা, আর দ্রাঘিমা থাকে সময় বের করা। তো তোমাদের এখানে যেটা আছে, এখানে কিন্তু কি বলো তো, দ্রাঘিমাটা দেওয়া আছে, সময়টা বের করতে হবে। তোমরা অঙ্কটা পড়ার আগে আমি তোমাদের যে মানে কি ওয়ার্ডস বলছি দেখো, দেখবে শেষে কথাটা কি আছে, শেষে কথাটা আছে সময় কত হবে, তার মানে তোমাকে সময়টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে যখনই সময়ের বের করতে হবে তখন জানবে যে তোমার দ্রাঘিমাটা কিন্তু দেওয়া আছে, আর যখনই দ্রাঘিমাটা বের করতে হবে তখন কিন্তু চোখ কান বুঝে এই ছবিটা কিন্তু এঁকে দেবে। ঠিক আছে, এই ছবিটা কি? এই ছবিটা হচ্ছে একটা পুরো পৃথিবীর ছবি, যে তোমার এই একটা দাগ টানলাম, তার পূর্ব দিকে আছে 180 ডিগ্রি পর্যন্ত, পশ্চিম দিকে আছে 180 ডিগ্রি পর্যন্ত, আর মাঝখানে আছে গ্রিনিচ, বুঝতে পেরেছ? এই ছবিটা কিন্তু প্রথমে এঁকে দেবে। এবার দেখো অঙ্কটা পড়ে দেখো কি বলছে। বলছে কলকাতা যা দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। তাহলে তুমি কলকাতার অবস্থানটা প্রথমে দেখিয়ে দাও। পূর্ব গোলার্ধে আছে, অর্থাৎ পূর্ব দিকে আছে 88 ডিগ্রি 33 মিনিট, মানে মোটামুটি এরকম জায়গাতে হবে। ধরো এটা 180 ডিগ্রি, তাহলে 0 থেকে 180 ডিগ্রির মাঝে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তার থেকে একটু পিছনে হবে, অর্থাৎ 88 ডিগ্রি 33 মিনিট লিখে দিলাম। পূর্ব পশ্চিম লেখার দরকার নেই, কেননা এটা কিন্তু পুরোপুরি পূর্ব গোলার্ধ, এইখান থেকে এটা পুরোপুরি পশ্চিম গোলার্ধ। এবার দেখো 88 ডিগ্রি 33 মিনিট এখানে লিখে দিলাম কলকাতা। আর কি বলেছে, যখন সকাল 8টা, তাহলে এইখানকার সময় হচ্ছে তোমার সকাল 8টা, এখানে তুমি লিখে দিতে পারো সকাল 8টা, তখন নিউ ইয়র্ক যার দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম। তাহলে দেখো 74 ডিগ্রি পশ্চিম আমরা এই দিকে করব, তাহলে এটা হচ্ছে নিউ ইয়র্ক। তাহলে এখানে যদি সকাল 8টা হয়, এখানকার সময় কত এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে লিখলাম কলকাতার সময় হচ্ছে সকাল 8টা, নিউ ইয়র্কের সময় কত, এই হচ্ছে আমাদের সমস্যা। এবং এবারে সমাধানটা আমরা কীভাবে করব। দেখো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য, তাহলে দুটি স্থানের দ্রাঘিমা যখন দুটো আলাদা আলাদা গোলার্ধে হয় তখন কিন্তু যোগ হয়, আর একই গোলার্ধে হলে তখন সেটা বিয়োগ হয়, বুঝতে পেরেছ? আর যখন এই দুটোর ডিফারেন্স 180 ডিগ্রির বেশি হয়ে যাবে তখন কিন্তু সেটা কি হবে, তোমার ওই 180 ডিগ্রি বেশি হলে তখন সেটাকে মাইনাস করতে হয়। এই হচ্ছে তোমার নিয়ম, তোমরা অঙ্কটা যখন পড়বে তখন বুঝতে পারবে। এবার দেখো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 74 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি 33 মিনিট, তাহলে এটা হচ্ছে 162 ডিগ্রি 33 মিনিট। তাহলে কি হলো, এটা কিন্তু 180-র কম আছে। এবার আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 162 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হবে 162 কিন্তু 4 সমান 648 মিনিট, সমান 10 ঘন্টা 48 মিনিট। এবারে 4 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, 33 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 33 গুণিত 4 = 132 সেকেন্ড বা 2 মিনিট 12 সেকেন্ড, এটা লিখতে পারি। এবারে মোট সময়ের পার্থক্য 10 ঘন্টা 48 মিনিট প্লাস 2 মিনিট 12 সেকেন্ড সমান হচ্ছে 10 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড। এবার দেখো নিউ ইয়র্ক কিন্তু পিছিয়ে আছে, আমরা এই ছবিটা যে আঁকি এইটা বোঝার জন্য কে পিছিয়ে আছে কে এগিয়ে আছে। তাহলে এ যেহেতু পিছিয়ে আছে, তাহলে এর কিন্তু সময়টা পিছিয়ে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে যখনই পিছিয়ে থাকবে আমরা শুধু লিখে দিলাম যেহেতু নিউ ইয়র্ক পিছিয়ে আছে তাই তার সময় হবে সকাল 8টা, মানে কলকাতার যে সময়টা আছে সকাল 8টা মাইনাস এই যে 10 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড। তাহলে সকাল 8টা থেকে 10 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড, এটা যদি আমরা মাইনাস করে দিই, যে
টাইমটা হবে সেটাই হবে উত্তর। এবার দেখো সকাল 8টা মাইনাস 10 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড, এটা আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে সকাল 8টা মানে কি? সকাল 8টা মানে ধরো রাত্রি 12টা বেজেছে, তারপরে 1 2 3 4 করে 8টা পর্যন্ত এসেছে। তাহলে আমরা যখন 8 থেকে 10টা বাদ দেব তখন কি করতে হবে বলো তো? এই যে 8 ঘন্টাটা আছে এই 8 ঘন্টাটাকে বড় করার জন্য আমাকে এর সঙ্গে 12 ঘন্টা যুক্ত করে আগের দিনে যেতে হবে, তাহলে কিন্তু আমি 10 ঘন্টাটাকে বিয়োগ করতে পারবো। তাহলে দেখো সকাল 8টার সঙ্গে যদি আমি রাত্রি 12টা পর্যন্ত যোগ করি তাহলে কটা হবে? 20টা হবে, বা 20 ঘন্টা আমি পাবো। তাহলে 20 ঘন্টাটাকে আমি লিখতে পারি 19 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড, পারি তো? 19 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড মানেই হচ্ছে 20 ঘন্টা, বুঝতে পেরেছ? তাহলে আমি 20 ঘন্টাটাকে ভেঙে নিলাম, 19 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস করলাম 10 ঘন্টা 50 মিনিট 12 সেকেন্ড। তাহলে দেখো এই দুটোকে আমি মাইনাস করে দিলাম, মাইনাস করে আমি কত পাচ্ছি? এখানে হচ্ছে তোমার এদিক থেকে যদিও করতে হয় তাহলে এখানে দেখো আমি পাচ্ছি 8, এটা 2 4, আর এই 9 হচ্ছে তোমার এখানটা, এটা হচ্ছে 0, এখানটা হচ্ছে 0। আর তাহলে এখানটা ঘন্টা পাচ্ছে 9 ঘন্টা, তাহলে 9 ঘন্টা 9 মিনিট 48 সেকেন্ড, এটা হচ্ছে উত্তর। এটা কি হবে গো? এটা হবে পূর্বরাত্রি। তাহলে দেখো সমান হচ্ছে পূর্বরাত্রি 9 ঘন্টা 9 মিনিট 48 সেকেন্ড, এটা হবে তোমার উত্তর, বুঝতে পেরেছ? তাহলে এই হলো তোমার অঙ্কের সমাধান। এর পরের অঙ্কটাতে আমরা চলে যাই। পরে দেখো দেওয়া আছে 2 নাম্বার দিয়েছে যে লন্ডনে 0 ডিগ্রি দ্রাঘিমা যখন বিকেল 5টা তখন কলকাতার যা দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, সময় কত হবে? তাহলে এখানেও তোমার একই রকম অঙ্কটা দিয়েছে যে তোমার সময়টা বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে আমরা সেই অঙ্কটা ছবিটা এঁকে দিলাম, সময় যেহেতু চেয়েছে তাহলে এখানে একটা ইয়ে করলাম, নিয়ে তোমার 180 ডিগ্রি পূর্ব 180 ডিগ্রি পশ্চিম, আর মাঝখানে হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি। এবার দেখো এখানে অঙ্কটা দিয়েছে 0 ডিগ্রি লন্ডন, ঠিক আছে? তাহলে লন্ডনে বিকেল 5টা আমি লিখে দিলাম গ্রিনিচের জায়গাতে বিকেল 5টা, আর কলকাতা যেটা আছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, সেটা আছে তোমার কলকাতা, এখানে তোমার বলছে বিকেল 5টা। তাহলে এই জায়গাতে আমার সময় হচ্ছে তোমার বিকেল 5টা, সরি ভুল করলাম, কলকাতাতে লন্ডনে যখন বিকেল 5টা তখন কলকাতার সময়টা কত এটা জানতে চেয়েছে। তাহলে দেখো লন্ডনের সময় বিকেল 5টা, কলকাতার কত, এই দুটো আমাকে বের করতে হবে। এবার দেখো বলছে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য। তাহলে দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য যেহেতু 0 ডিগ্রি থেকে আছে তাহলে এখানে তোমার প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, ডিফারেন্সটা কিন্তু 88 ডিগ্রি 30 মিনিটই হবে, বুঝতে পারছো? এটাকে তুমি বিয়োগ করতে পারো, 0 ডিগ্রি হচ্ছে নিউট্রাল, বুঝতে পেরেছো? এটা যদি পশ্চিম দিকে হতো তাহলে সেক্ষেত্রে হয়তো যোগ হতো, একই দিকে হলে বিয়োগ হতো, কিন্তু 0 ডিগ্রি যেহেতু আছে এখানে প্লাস মাইনাস কিছুটা কিছু ভ্যারি করছে না, 88 ডিগ্রি 33 মিনিট যেটা আছে এটাই হবে তোমার দ্রাঘিমার পার্থক্য। এবার দেখো 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 88 ডিগ্রিতে হয় 4 গুণিত 88 সমান 352 মিনিট। এবার 1 মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, 33 মিনিটে হয় 4 গুণিত 33 সমান 132 সেকেন্ড, বা আমরা এটাকে লিখতে পারি 2 মিনিট 12 সেকেন্ড। এবার মোট সময়ের পার্থক্য তাহলে 132 মিনিট প্লাস 2 মিনিট 12 সেকেন্ড সমান হচ্ছে 354 মিনিট 12 সেকেন্ড, সমান হচ্ছে 5 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে তোমার টোটাল সময়ের পার্থক্য। এবার দেখো কোনটা এগিয়ে আছে? কলকাতা কিন্তু এগিয়ে আছে, তাহলে কি হবে? তার সময়টাও কিন্তু এগিয়ে থাকবে। তাহলে যেহেতু কলকাতা পূর্বে অবস্থিত তাই তার সময় হবে বিকেল 5টা প্লাস 5 ঘন্টা 54 মিনিট 12 সেকেন্ড, সমান হচ্ছে তোমার রাত্রি 10টা 54 মিনিট 12 সেকেন্ড, ঠিক আছে? 5টার সঙ্গে 5টা যোগ করে দিলাম, 10টা হয়ে গেল, তাহলে এটা বিকেল ছিল এটা রাত হয়ে গেল, আর 54 মিনিট 12 সেকেন্ড এটাই হবে তোমার উত্তর, ঠিক আছে? এই অঙ্কটা সহজ অঙ্ক, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্ক দেখো কি দিয়েছে। নেক্সট অঙ্ক দিয়েছে যখন কলকাতায় 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব স্থানীয় সময় সকাল 8টা শনিবার 1 মার্চ 2008 খ্রিস্টাব্দ, তখন তার প্রতিবাদ স্থানের সময় বার এবং তারিখ কত হবে? তাহলে দেখো এই অঙ্কটাতে কি আছে বলো তো? এখানে কিন্তু তোমার তারিখটা চেয়েছে, এবার আমরা কি করব? প্রতিবাদ স্থানের অঙ্ক চেয়েছে। তাহলে দেখো কোনো একটা স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা আর দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি। এটা কিন্তু ওই যে অঙ্কগুলো যে নিয়ম আছে ওই নিয়মের মধ্যেই দেখবে আছে। এবার দেখো আমি ওসব কিছু না দেখে আমি শুধু যেহেতু সময় চেয়েছে
তাই আমাদের দ্রাঘিমাটা দেওয়া আছে, আমি দ্রাঘিমার যে ছবি সেটা আমি এঁকে দিলাম। এখানে ধরো 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম, আর মাঝখানে আছে গ্রিনিচ। এবার দেখো এখানে কি বলছে, কলকাতা যার দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব। তাহলে আমি এখানে লিখে দিলাম 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব দিকে এটা হচ্ছে তোমার কলকাতা। ঠিক আছে, এই কলকাতার সময় বলছে সকাল 8টা, শনিবার 2008। আর তার প্রতিবাদ স্থান তাহলে কী হবে, প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে গো? তাহলে প্রতিবাদ স্থানের দ্রাঘিমা বের করতে গেলে আমাদের কী করতে হয়, 180 ডিগ্রি মাইনাস এই যে স্থানটা আছে তাকে বিয়োগ করতে হয়। তাহলে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, আমরা বিয়োগ করে এটাকে পাবো 91 ডিগ্রি 27 মিনিট পশ্চিম। গোলার্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা যদি পূর্ব হয় এটা পশ্চিম হয়ে যাবে। তাহলে প্রতিবাদ স্থানে আমাদের দেখো এখানে লিখেছি 91 ডিগ্রি 27 মিনিট পশ্চিম। এবার এইখানে যদি সকাল 8টা শনিবার 2008 হয়, তাহলে এই স্থানের সময় কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখলাম কলকাতার সময় হচ্ছে সকাল 8টা শনিবার 2008, আর শনিবার 1 মার্চ। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে 1 মার্চ, এটা আমাদের লেখা হয়নি, 1 মার্চ 2008। এবার দেখো প্রতিবাদ স্থানের কত হবে সেটা আমাকে বের করতে হবে। এবার দেখো কলকাতা প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো, এবার দুটি স্থানের সময়ের পার্থক্য কিন্তু 12 ঘন্টাই হবে। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি গুণিত 4 যদি আমরা করি, যে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 180 ডিগ্রিতে কিন্তু 180 গুণিত 4 সমান 12 ঘন্টা। এটা তুমি ডাইরেক্ট লিখতে পারো, আবার ক্যালকুলেশন করেও লিখতে পারো, রেজাল্ট কিন্তু একই আসবে। 180 ডিগ্রিকে যদি 4 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 12 ঘন্টায় আসবে। এবার দেখো প্রতিবাদ স্থানটা কি আছে, পিছিয়ে আছে, এগিয়ে কিন্তু নেই। তার কারণ হচ্ছে ধরো প্রতিবাদ স্থান মানেই হচ্ছে 180 ডিগ্রি ডিফারেন্স থাকবে। তাহলে 180 ডিগ্রি ডিফারেন্স মানে এখানে 180 ডিগ্রি ক্রস করে যাচ্ছে, তাহলে এখানে তোমার পশ্চিমে সেটা অবস্থান করবে। তাহলে যেহেতু পিছিয়ে আছে তাই তার সময় কি হবে, পিছিয়ে থাকবে। তাহলে সকাল 8টা শনিবার 1 মার্চ 2008 মাইনাস 12 ঘন্টা, ব্যাস এটা ডিরেক্ট লিখে দেবে, আর কোনো জটিলতা বাড়ানোর দরকার নেই। তাহলে সকাল 8টা শনিবার 1 মার্চ 2008 মাইনাস 12 ঘন্টা। এবার দেখো এখানে তোমার সকাল 8টাকে আমাকে 12 ঘন্টা যদি মাইনাস করতে হয়, তাহলে এটাকে আমাকে পুরো আগের দিনে যেতে হবে। তাহলে আগের দিনে যদি যেতে হয় তাহলে 12 + 8 সমান 20 ঘন্টা। ঠিক আছে, 12টা হয়ে যাচ্ছে শনিবার থেকে চলে আসছে শুক্রবার, আর 1 মার্চ যেহেতু আছে তাহলে আমরা আগের দিনে যদি চলে যাই তাহলে মার্চের আগে কি হয় গো, ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি যখন হবে তখনই কিন্তু তোমাকে এইটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে, যে 2008টা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। লিপ ইয়ার তখনই বুঝবে যখন এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, যদি মিলে যায় তখন সেটা হবে 29 দিনের, যদি না মেলে তখন সেটা হবে 28 দিনের। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দেখো মিলে যাচ্ছে, অর্থাৎ 4 × 5 = 20, 4 × 2 = 8, তাহলে 29 ফেব্রুয়ারি হবে। তাহলে আগের দিন মানে 1 মার্চের আগের দিন মানে হচ্ছে তোমার 29 ফেব্রুয়ারি। তাহলে 20 ঘন্টা শুক্রবার 29 ফেব্রুয়ারি 2008, এখান থেকে আমাকে 12 ঘন্টা মাইনাস করতে হবে। তাহলে কি হবে গো, 12 ঘন্টা মাইনাস করলে 8 ঘন্টা শুক্রবার 29 ফেব্রুয়ারি 2008। তাহলে এটা হবে কি, পূর্বরাত্রি। ঠিক আছে, মানে সকাল 8টা আছে, এখান থেকে 12 ঘন্টা পিছিয়ে গেলে আমরা আগের দিন রাত 8টা, তাহলে হচ্ছে তোমার রাত্রি 8টা। উত্তর হচ্ছে তোমার রাত্রি 8টা শুক্রবার 29 ফেব্রুয়ারি 2008, এটাই হবে তোমার উত্তর। বুঝতে পেরেছ? তাহলে এই গেল তোমার গাণিতিক সমাধান। এরপর দেখো 4 নম্বরে আছে প্রতিবাদ স্থান কাকে বলে, কলকাতার প্রতিবাদ স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করো। তাহলে প্রতিবাদ স্থান কাকে বলে 40 নম্বর পাতাতে চলে এসো, তোমাদের বইয়ের 40 নম্বর পাতাতে দেখো দেওয়া আছে প্রতিবাদ স্থানের ধারণা। তাহলে এখানে প্রতিবাদ স্থান কাকে বলে তোমরা এইখান থেকে লিখতে পারো, যেটা মোটা মোটা কালারে দেওয়া আছে এইখান থেকে, এটা পুরোপুরি লেখার পর পরের পাতাতে 41 পাতাতে অপর স্থানটির প্রতিবাদ স্থান বলে, এটা দেবে। আর তার সঙ্গে কিন্তু এই যে প্রতিবাদ স্থানের যে ছবিটা দেওয়া আছে, এই যে এই ছবিটা কিন্তু দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এর কলকাতার প্রতিবাদ স্থান যেটা বলেছে সেটা দেখো, এই যে এখানে তোমার দেওয়া আছে, তোমাদের বইয়ে পেয়ে যাবে 180-টির সময় এত বিপরীত হয়। এবার এখানে তোমার যেহেতু তোমার কলকাতার এই দেখো এই যে প্রতিবাদ স্থান এখানে দেখো দেওয়া আছে, এই যে দ্রাঘিমা নির্ণয় করতে 180 ডিগ্রি থাকবে, 180 ডিগ্রি বিয়োগ করলে প্রতিবাদ স্থানের দ্রাঘিমা পাওয়া যাবে। এখানে এই যে দ্রাঘিমা যেটা আছে এইখান থেকে শুরু করবে। এবার দেখো এখানে যেমন কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 33 মিনিট পূর্ব, ঠিক আছে, ওইটার সঙ্গে এবার এটা যুক্ত করতে হবে। সুতরাং প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 33 মিনিট
=91°27' পশ্চিম। ঠিক আছে, এটার উপর আমরা অঙ্কও করলাম। এবার দেখো কলকাতার প্রতিবাদ স্থানটি হলো দক্ষিণ আমেরিকার চিলির জল সীমান্তে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা স্থান। ব্যাস, এটা করে দিলেই তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এরপরে দেখো শেষ প্রশ্ন আছে, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয় কেন? এটা 42 নম্বর পাতাতে পেয়ে যাবে। আন্তর্জাতিক তারিখ রেখাকে কখনো কখনো বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার কারণ। তাহলে এটা তোমরা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, আর এইখানে যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে দেবে। কেন বাঁকিয়ে দেওয়া হয় বলো তো? যদি এই ধরো 180° দ্রাঘিমা রেখা, তো এবার এটা যদি সোজা যদি কল্পনা করা হয় তাহলে কি হচ্ছে বলো তো? যে সমস্ত স্থলভাগগুলো পড়ছে না, সেখানে কি হচ্ছে, দুটো তারিখ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক তারিখ রেখার মানেই হচ্ছে যখন তোমরা এগিয়ে যাবে, অর্থাৎ এটাকে যখন ক্রস করে যাবে না, তখন তোমার একটা দিন বেড়ে যাবে আর পিছিয়ে গেলে কমে যাবে। এই হচ্ছে ব্যাপার। মানে পূর্ব দিকে গেলে বেড়ে যাবে আর পশ্চিম দিকে গেলে কমে যাবে। এবার তোমার এই সমস্যাটা হবে কখন? যখন ধরো এই সামান্য একটু জায়গার মধ্যে যখন ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্য কি করছে, এইটাকে বাঁকিয়ে জলভাগের ওপরে তোমার কল্পনা করছে। দেখো যেখানেই স্থলভাগ পড়েছে সেখানে কিন্তু নিজেরা বাঁকিয়ে নিয়েছে। আবার কিছু কিছু দ্বীপ আছে, ধরো এইখানটাতে, এই জায়গাতে ধরো সোজা করলেও হতো, কিন্তু এরা এই সময় অঞ্চলে এলে তাদের সুবিধা হয়, যার জন্য ওরা কিন্তু বাঁকিয়ে নিজের মতো করে এখানটা করছে। নিজের মতো করে হয় না, এটার জন্য আন্তর্জাতিক চুক্তির প্রয়োজন হয়, তো সেই অনুযায়ী এটাকে কল্পনা করা হয়েছে। তাহলে এই হলো তোমার প্রশ্নের উত্তর। তাহলে দেখো, আমি আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। যদি তোমাদের এরপরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।